প্রধানমন্ত্রীর সঙ্গে রেখা পাত্রের কথোপকথন হয়েছে, আর তারপরে রেখা পাত্র কি জানিয়েছেন শুনুন। উনি হয়তো এই জন্যই কথা বলেছেন যে আজকের এই সন্দেশখালীর থেকে আমাকেই বেছে নিয়েছেন সন্দেশখালীর মায়েদের মুখ হিসেবে। ওনার নিশ্চয়ই ভরসা আছে যে আজকের এই সন্দেশখালীর মা বোনেদের উপর এটা হয়েছে, আগামী প্রজন্মে যেন না হয় তার জন্য রেখা পাত্র লড়বে, এই ভরসায় উনি আমাকে ক্যান্ডিডেট বানিয়েছেন। আমি তার জন্য অনেক খুশি। আমি কথা বলতে চেয়েছিলাম ওনার সাথে, আমি এর জন্য ওনাকে চিঠি দিয়েছিলাম যে উনি যেন আমার সাথে কথা বলেন। দেখুন, আমি ক্যান্ডিডেট হয়েছি বলে নয়, আমি হবার আগেই ওনাকে, যখন আমি বারাসাত সবাই গেছিলাম তখনই আমার ওনার সাথে দেখা হয়নি। আমি পার্টির তরফ থেকে আমি ওনাকে চিঠি দিয়েছিলাম ওনার সাথে কথা বলবো বলে। তো উনি আজকের সেটাই আমাকে কথা বললেন আমার সাথে, এবং আমি ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আজকে যদি আমি এই লোকসভা ভোটে যদি জিততে পারি, আমার মা বোনেদের পাশে দাঁড়াবো, মা বোনেদের সুখ দুঃখে ওনাদের পাশে থাকবো। শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। শ্রেয়সী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভোটের ঠিক আগে রেখা পাত্র একজন ক্যান্ডিডেটের সঙ্গে, সন্দেশখালীর মুখ যিনি, তার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী ফোনে নিজে। একেবারে দেখো, রেখা পাত্র তিনি যেটা আমরা জানি যে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র, এবং তিনি যেটা বললেন যে এক্ষেত্রে কিন্তু তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তিনি চিঠিও লিখেছিলেন, এবং কার্যত তার যে সেই আবেদনে সাড়া দিয়ে আজকে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেন, এবং প্রায় 15 মিনিট তার সঙ্গে কথা হয়েছে। এবং রেখা পাত্র তিনি যেটা বলছেন যে তিনি সর্বতভাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী সর্বতভাবে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাদের যা যা অভিযোগগুলো সন্দেশখালীর ঘটনা নিয়ে, সেই অভিযোগগুলো তিনি শুনেছেন। তিনি যেটা বলছিলেন যে বারাসাতে যে সভা হয়েছিল সেই সভায় তিনি গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তার মনের একটা ইচ্ছা ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তীকালে যদি সময় হয়, সুযোগ হয়, তাহলে তিনি সাক্ষাৎ করবেন, কিন্তু পরবর্তীকালে সেক্ষেত্রে তিনি বলছেন যে পার্টির ক্যান্ডিডেট হিসেবে তার নাম ঘোষিত হয়, এবং তারপরে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে যে তিনি তার সঙ্গে একবার কথা বলতে চান, এবং কার্যত সেই আবেদনেই কিন্তু সাড়া দিয়ে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রায় 15 মিনিট কথা হয়েছে, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং কার্যত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে তার নিজের জয় সম্পর্কে তিনি আশাবাদী, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে তাদের এলাকার, অর্থাৎ সন্দেশখালীর যা যা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কথা তিনি সরাসরি জানিয়েছেন, এবং প্রধানমন্ত্রী তার পাশে থাকবেন এমনটাও কিন্তু তাকে আশ্বস্ত করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।